আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ব্লগে। আজকে আসছি আমরা সৈয়দ আমিরুজ্জামান শাহ প্রকাশ আমির ভান্ডার, সাথে থাকুন এই ব্লগে। সৈয়দ আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাই ও হাসনাত মাওলা রহমতুল্লাহ আলাই আরও অসংখ্য ওলি একরাম অবস্থিত আছে এই ভান্ডার শরীফে। চট্টগ্রাম পটিয়ায় অবস্থিত আছে এই ভান্ডার শরীফ, প্রকাশ নাম আমির ভান্ডার দরবার শরীফ। মাজারের পিছন সাইডে আছে এই পুষ্করণী, যেখানে উজু করেই প্রথমে জিয়ারত করতে ঢুকে সৈয়দ আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে। উজু করে উঠেই মাজারের সামনে অবস্থিত আছে দুইটি লোক। পানি মুছে আতর ও সুরমা লাগিয়ে আগরবাতি নিয়ে নিলাম মাজারে জ্বালানোর জন্য। এই সেই রওজা শরীফ যেখানে শায়িত আছে সৈয়দ আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাই। চলমান আছে মাজারের পুনর্নির্মাণ কাজ, সেই জন্য চারিদিকে গেরুয়া করে তালা দেওয়া হয়েছে এই মাজার শরীফে। হযরত সৈয়দ আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের পর আরও দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ওলি একরামের মাজার শরীফ। এইবার চলে আসলাম হযরত হাসনাত মাওলা রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফে। এই মাজার শরীফে ঢোকার সাথে সাথে আপনাদের চোখে পড়বে 4 নামের 4টি দরজা। 1 নম্বর দরজায়ে গৌসে পাক, 2 নম্বর দরজায়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, 3 নম্বর দরজায়ে হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাই, 4 নম্বর আছে দরজায়ে হযরত সৈয়দ আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাই। এই 4টি দরজা দিয়ে গেরুয়া হয়ে আছে হযরত হাসনাত মাওলা রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ। অসংখ্য ওলি একরামের মাজার শরীফ অবস্থিত আছে এই ভান্ডার শরীফে, প্রকাশ নাম আমির ভান্ডার দরবার শরীফ। এই ভান্ডার শরীফের স্থানটা পুরো দেখানোর চেষ্টা করেছি এই ব্লগে। সো গাইস, আজকের ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নিত্য নতুন ব্লগ আপনাদের কাছে পৌঁছাতে পারে। সো গাইস, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।